নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজ নতুন বছরের তৃতীয় দিন। সেখানে আমরা আশা করব সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা কমেন্ট সেকশনে অবশ্যই জয় ইস্টবেঙ্গল কথাটা লিখে ভিডিওটা পুরো শুনবেন, বিন্দুমাত্র স্কিপ করবেন না। স্কিপ করলে পরে বন্ধু আপনি যে কমেন্টসটা করেন সে কমেন্টসটা কোনো অর্থই মানে রাখে না। পুরো ভিডিওটা শুনুন, তারপর আপনি আপনার মূল্যবান মন্তব্য করুন। আপনার মন্তব্য আমার পক্ষে বিরুদ্ধে যাই হোক না কেন আমি স্বাগত জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। ভিডিওর নিচে থাকা দেখবেন সাবস্ক্রাইবার বাটনটি আছে, সেটাকে যদি ছুঁয়ে দেন বা প্রেস করেন তাহলে কিন্তু আপনি একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার বন্ধু, যে চ্যানেলটি দীর্ঘদিন ধরে শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করে। ইস্টবেঙ্গল অন্তপ্রাণ এই চ্যানেলটিকে যদি ইস্টবেঙ্গল সমর্থকরা পাশে না দাঁড়ান, আপনাকে কোনো কিছু খরচ করতে হয় না বন্ধু, শুধু একটু এই শীতের রাতে কম্বল থেকে হাতটা বার করে একটু ছোঁয়া দিতে হয়। চলে আসো ভিডিওর একদম মূল প্রসঙ্গে। সেখানে বন্ধু মিলিয়ে নেব এমন কিছু বক্তব্য কোচ কার্লোস গুয়ার্দাত। অনেকে বলছেন আপনি তো কোচ কার্লোস গুয়ার্দাতের সমালোচনা করেছেন, দল যদি ব্যর্থ হয় তার দায়টা কোচের ওপর পড়ে, গোটা বিশ্বজুড়ে কোচের সমালোচনা হয়। আমিও করেছিলাম, কিন্তু সেটা আংশিক সমালোচনা। আজকে সত্যি করেই কোচ কার্লোস গুয়ার্দাতের প্রশিক্ষণে ইস্টবেঙ্গল দলের সামনে প্রথমবার চতুর্থ এডিশন বা সংস্করণে এসে সুপার সিক্সে জায়গা করার মতো একটা সুযোগ তৈরি হয়েছে। এর বাইরে কিন্তু বন্ধু ইন্ডিয়ান সুপার লিগটা রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ম্যাচ খেলবে হচ্ছে আগামী 9 জানুয়ারি। খুব বেশি দিন বাকি নেই। প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদের ঘর বন্ধু ভেঙে গেছে। লিগ টেবিলের তালিকায় দেখবেন তারা 12খানা দলের মধ্যে এই মুহূর্তে দ্বাদশ স্থানে দাঁড়িয়ে আছে। আই লিগ থেকে সুযোগ পাওয়া পাঞ্জাব এফসি অন্তত তাদের কাছ থেকে বেটার। তাদের ঘর প্রায় ভেঙে গেছে। সানা সিংকে তারা কোনোভাবে রুখতে পেরেছে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের আক্রমণ থেকে দুখানা ফুটবলার, নিখিল পূজারি যিনি এই মুহূর্তে জাতীয় দলের হয়ে দোহাতে অনুশীলন করছেন, তিনি এবং হিতেশ শর্মা, যাকে মৌসুমের শুরু থেকে ইস্টবেঙ্গল ক্লাব টার্গেট করেছিল। কিন্তু এই কথাগুলো শোনার জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখছেন না। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বিদেশি ফুটবলার। বাস্তবে কি কোচ কার্লোস গুয়ার্দাতকে বিদেশি ফুটবলার নির্বাচনের ভার দেওয়া হয়েছিল? সেখানে একটা কথা তাকে পরামর্শ বা সাজেশন বলতে পারি বলা হয়েছিল যে এমন একজন ফুটবলারকে যেন তিনি নির্বাচিত করেন যিনি কারেন্ট ফর্মে আছেন, অর্থাৎ খেলার মধ্যে আছেন, গোলের মধ্যে আছেন। বাস্তবিক বন্ধু, এত বড় একটা ফুটবলার যে ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারে এখন অব্দি আসেনি, তার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। এটা আমরা সদস্য সমর্থক যারা মোটের ওপর একটা সম্ভাবনাকে ধরে ভিডিও করি জানতাম না। শেষ পর্যন্ত কোচ কার্লোস গুয়ার্দাত প্রায় অসাধ্য সাধন করতে রয়েছেন স্প্যানিশ লা লিগা খেলা ফুটবলার। হ্যাঁ, এই মুহূর্তে তিনি হয়তো লা লিগ খেলেন না, তার বয়সটাও বেশি নয়, শুনলে অবাক হবেন 29 বছর বয়স। 29 বছর বয়সী লা লিগা খেলা ফুটবলার, গোলের মধ্যে থাকা, ফর্মে থাকা ফুটবলারকে কোচ কার্লোস গুয়ার্দাত মোটের ওপর চূড়ান্ত করে ফেলেছেন। তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন ইমামি ইনভেস্টর সংস্থার কাছে, ইস্টবেঙ্গল ক্লাবের কাছেও সে বার্তা গেছে, এবং সেই বার্তা অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টর সংস্থা মোটামুটি তারা কার্লোস গুয়ার্দাতকে বলেছেন এগিয়ে যেতে। প্রসঙ্গ একটাই, অর্থ। সে অর্থের সমাধানের মীমাংসা হয়ে গেছে। তার কারণ ওই যে প্রথমবার বোধহয় ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে কোন দল ইনভেস্টর সংস্থাকে অর্থ সাহায্য করছে দল গঠনের জন্য। সত্যি এগুলো ইস্টবেঙ্গল ক্লাবই পারে, এই জন্যই ইস্টবেঙ্গল ক্লাব তারা দায়িত্ব নিয়েছেন। সব থেকে বড় কথা, একটা নতুন বছরের মেলবন্ধন, ক্লাবের মধ্যে একটা সমন্বয়, ইনভেস্টর সংস্থার তার কিছু সীমাবদ্ধতা আছে। তিনি চাইলেও হয়তো অনেক ফুটবলারকে নির্বাচিত করতে পারছেন না। সেখানে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে দায়িত্ব নিয়েছে কোচ কার্লোস গুয়ার্দাতকে সামনের দিকে এগিয়ে যাবার সুপরামর্শ দিয়েছে, এবং ইনভেস্টর সংস্থা ইমামি যেভাবে যৌথভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার একটা ভাবনা চিন্তা দিয়েছে, এটা নিঃসন্দেহে বন্ধু। আমি কালকে ইস্টবেঙ্গল ক্লাবে পঞ্চপাণ্ডবের কথা বলেছিলাম। 5টা ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই টার্গেট করেছে। তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে নাম বলবো না, অনেকেই বলছেন নাম কেন বলছে না বন্ধু, নাম এখন অব্দি
সুস্থির হয়নি, তাই নামটা বলছি না। নামটা বলে বোকা বনবো না, কিন্তু 5 জন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব যে টার্গেট করেছে, তার মধ্যে প্রাথমিক কথাবার্তা থেকে এমন কিছু ফুটবলারের সাথে এমনভাবে কথা হয়ে গেছে যে সেই ফুটবলাররা যদি ইস্টবেঙ্গল ক্লাবে না আসে তাহলে আমাদের রীতিমতো অবাক হতে হবে। এই প্রসঙ্গে একটা কথা কিন্তু আপনাদের জানিয়ে রাখি, শেষ পর্যন্ত একজন বিদেশি পরিবর্তন হয়েছে, সেখানে চূড়ান্ত শিলমোহর পড়ে গেছে। সিভেরিও তোরোর পরিবর্তে আসছেন সেই গতকাল বলেছিলাম বা তার আগের দিন বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবে আসছে গোল মেশিন। হ্যাঁ বন্ধু, একজন গোল মেশিন, কারেন্ট ফর্মে থাকা, মাত্র 29 বছর বয়সে একটা স্প্যানিশ ফুটবলার যিনি লা লিগায় খেলেছেন, সেই ফুটবলার কে কোচ কার্লোস কুবারদাদ ছুটি কাটাতে নয়, বার্সেলোনা তিনি গেছেন তার দলের ভালো ভবিষ্যৎ মন্দকে বাঁচার জন্য। বাস্তবিকই একটা দুর্দান্ত কোচ। সমালোচনা অতীতে করেছি, আগামী দিনেও হয়তো করব। দল ব্যর্থ হলে নিশ্চয়ই করতে হয়, এটা ফুটবলের অঙ্গ, পার্ট অফ ফুটবল। কিন্তু একই সঙ্গে এই সত্য কথাটাও মানতে হয় যে কোচ কার্লোস কুবারদাদ যেভাবে একটা ফুটবলারকে নির্বাচন করার জন্য সুদূর তার দেশে চলে গেছেন, তিনি সেখানে কিন্তু ছুটি কাটাচ্ছেন না। আগামী পরশু দিনের মধ্যেই কিন্তু গোটা ইস্টবেঙ্গল দল একসঙ্গে জড়ো হবে রাজারহাটের এক্সেলেন্ট, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব অনুশীলন করে, সেখানে রীতিমতো তোড়জোড় চলছে, অনুশীলন শুরু হয়ে যাবে। সুপার কাপে আমরা হয়তো সেই পুরনো ফরমেশনই দেখব, পুরনো ফুটবলারকে দেখব। সুপার কাপে কিন্তু 6 জন বিদেশিকে নামানোর নিয়ম আছে, 2 জন বিদেশি অনুপস্থিত থাকার কোনো ব্যাপার নেই, কিন্তু 2 জন দেশি ফুটবলার, সেন্ট্রাল ডিফেন্ডার লালচুনুঙ্গা এবং নাওরে ময় সিং, এই দুটো ফুটবলার থাকা বা না থাকা তো ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে ভীষণভাবে ম্যাটার করে। কিন্তু ম্যাটার করলে কি হবে, প্রাণবন্ত উন্মাদনায় যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে পুরনো স্মৃতিকে উস্কে দিয়ে ছোটার একটা চেষ্টা করছে, আমি সদস্য সমর্থকদেরকে ধৈর্য ধরতে বলবো। দেখুন বন্ধু, তাড়াতাড়ি ফললাভ হবে না, কিন্তু এবারে কিন্তু সুপার 6-এ আসার একটা সম্ভাবনা যেভাবে তৈরি হয়েছে, যেভাবে দল এবং ইনভেস্টর সংস্থা যৌথভাবে হাতে হাত মিলিয়ে কাজ করছে, কোচ কার্লোস কুবারদাদ যেভাবে সুপরামর্শ দিয়ে একটা দুর্দান্ত ফুটবলারকে আনতে চলেছে, আমাদের তার জন্য কিন্তু ধৈর্য স্থির রেখে অপেক্ষা করতে হবে বন্ধু। আজকের ভিডিওর এটাই মূল বিষয়। ধন্যবাদ, শুভরাত্রি।